আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা স্বপ্নের দেশ কোরিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি সুখবর। অবশেষে কোরিয়া যাওয়ার জন্য যে সার্কুলারটি সেটি বরিশাল পাবলিশ করেছে। আপনারা যারা এতদিন যাবৎ কোরিয়ান ভাষা শিখে অপেক্ষা করতেছিলেন যে পরীক্ষা দিয়ে পাশ করে প্রায় 2 লক্ষ টাকা স্যালারি কোরিয়া যাবেন, তারা আবেদন করতে পারেন। পাশাপাশি যারা মিডল ইস্টে আছেন আমার ভাইয়েরা, যেমন সৌদি, দুবাই বা মিডল ইস্টের অন্যান্য দেশ মালয়েশিয়া, তারাও চাইলে আপনারা যদি ভাষা শিখা থাকে অথবা আগে প্রিপারেশন থাকে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি হবে বা কিভাবে যাবেন, কখন পরীক্ষা হবে, পাসপোর্ট সাইজের ছবির সাইজ কিরকম হবে, এগুলি বিস্তারিত ডিটেলসে বলতে গেলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আসুন দেখে নিই বিস্তারিত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারি যে ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস BOSL সার্কুলারটি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ায় চাকরি প্রত্যাশীদের জন্য 2027 সালের শেষার্ধে রোস্টারভুক্তির লক্ষ্যে আগ্রহী কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে নিবন্ধন ও পরীক্ষার সময়সূচি। তো এটি একটি লম্বা একটি সার্কুলার, এখানে ডিটেলসে দেওয়া আছে। সবগুলি যদি আপনাদেরকে আমি একে পরে দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি মেন পয়েন্টগুলি এখানে আলোচনা করব, বাকিটুকু আপনারা যখন আবেদন করবেন এই সার্কুলারটা দেখে ফলো করে আবেদন করবেন আশা করি। এরপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা সার্কুলারটি যদি আপনাদের দরকার হয় কমেন্টে জানাবেন, আমি সার্কুলারটি কমেন্টে অথবা অন্য কোনোভাবে দিয়ে দেব লিঙ্কটা। তা আসুন দেখে নিই বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কম্পিউটার যে আবেদন পর্যায়ে 2টি পর্যায়ে আবেদন হবে। কোন পর্যায়ে আসেন দেখে নেই। প্রথম পর্যায়ে হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত রোস্টার থেকে যারা ডিলেট হয়েছেন বা হবেন, উৎপাদন, নির্মাণ, মৎস্য ও জাহাজ শিল্প এমন প্রার্থীদের পুনরায় কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে যেসব প্রার্থীর জন্ম তারিখ 11 জুলাই 1986 থেকে 10 জুলাই 2008 মধ্যে, কেবল তারা আবেদন করতে পারবেন। নিবন্ধন কার্যক্রম আগামী 10 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে বুঝতে পারছেন কারা আবেদন করবেন, যারা অলরেডি একবার পরীক্ষা পাশ করে রোস্টার হয়েছিলেন কিন্তু কোরিয়া যেতে পারেন নাই বা ভিসা ইস্যু হয় নাই এবং ডিলেট হয়ে গেছেন, তারা আবেদন করতে পারবেন। তৃতীয় পর্যায়ে হচ্ছে যারা কোরিয়ান ভাষা জানেন বা শিখতেছেন বা শিখেছেন, নতুন যারা, তাদের জন্য। এ পর্যায়ে দেখুন, প্রথম পর্যায়ে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট আসনের বিপরীতে 3 ও 4 নম্বর শর্তাবলী অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে আগে আসলে আগে পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিবন্ধনের লক্ষ্যে যেসব প্রার্থীর জন্ম তারিখ 15 জুলাই 1986 থেকে 14 জুলাই 2008 মধ্যে, কেবল তারা আবেদন করতে পারবেন। নিবন্ধন কার্যক্রম আগামী 14 জুলাই 2026 থেকে 16 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা নতুন আবেদন করবেন একদম ফ্রেশ, তারা 14 জুলাই 2026 থেকে 16 জুলাই 2026 এর ভিতরে আবেদন করতে হবে। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। বিশেষ নির্দেশনাটা দেখে নিন। এভাবে মোট 20,000 প্রার্থীর কোটা পূরণ করা হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি ধাপে আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী উভয় ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য সহ প্রমাণাদি পরিষ্কার, সঠিক ও সত্য হতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এখন আসুন দেখে নেই আপনাদের কত টাকা খরচ হতে হবে আবেদনের সময়। দক্ষিণ কোরিয়া কর্মী প্রেরণকারী 17টি দেশের জন্য এসআইডি কোরিয়া কর্তৃক কোরিয়ান ভাষা পরীক্ষা ও স্কুল টেস্ট পরীক্ষার নির্ধারিত ফি $28, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,500 টাকা। এই অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি এসআইডি কোরিয়া প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে এসআইডি কোরিয়ান ভাষা পরীক্ষা ও স্কুল টেস্ট পরিচালনা সহ লজিস্টিক সেবায় যাবতীয় খরচ নির্বাহের জন্য প্রার্থী প্রতি সংশ্লিষ্ট দেশের সেন্ডিং এজেন্সিকে $8 প্রদান করে।
নিবন্ধন কার্যক্রম স্বচ্ছ সুষ্ঠু প্রযুক্তি নির্ভরভাবে সম্পাদনের লক্ষ্যে বহিঃসাল পরিচালনা পরিষদ অনুযায়ী অনলাইন নিবন্ধন ফি 500 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি পরিশোধের মাধ্যমে একজন প্রার্থী ঘরে বসে অনলাইনে নিবন্ধন সহ পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তাই একজন আবেদনকারীকে পরীক্ষার ফি 3,500 টাকা এবং অনলাইন নিবন্ধন ফি 500 টাকা সহ মোট 4,000 টাকা এবং বিকাশ চার্জ 46 টাকা যা অফারযোগ্য বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তো টোটাল আপনার 4,046 টাকা লাগতেছে। তো আসুন দেখে নিই কি কি যোগ্যতা লাগবে এই কোরিয়া যাওয়ার জন্য, যে আপনারা পরীক্ষা দিবেন। এর জন্য যোগ্যতাগুলি দেখেন, কোরিয়ান ভাষা পড়ালেখা এবং বোঝার মৌলিক পারদর্শিতা থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, এসএসসি বা সমমান মিনিমাম হতে হবে। বয়স 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 16 জুলাই 2024 পর্যন্ত বৈধ হালনাগাদ থাকতে হবে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নাম, জন্ম তারিখ এবং ছবির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। 3D অর্থাৎ ডার্টি, ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস প্রকৃতির কাজ করার মানসিকতা ও আগ্রহ থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা রং শনাক্তকরণ কোনো সমস্যা থাকা যাবে না। পোশাক পরিচ্ছদ, আচার আচরণ ও কথোপকথনে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। মাদকাসক্ত, সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। E9 এবং E10 বিষয়ে কোরিয়াতে 5 বছর বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীগণ বাছাই প্রক্রিয়ায় প্রথম রাউন্ড পরীক্ষা হবে ইউবিটি, দ্বিতীয় রাউন্ডে পরীক্ষা হবে কম্পিটেন্সি টেস্ট প্লাস স্কিল টেস্ট এবং দুইটা মিলে প্রাপ্ত স্কোর করে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট অনুযায়ী আপনাদের ফাইনাল বা প্রাপ্ত রেজাল্ট পাবলিশ করা হবে। আপনারা পাসপোর্টে যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা কেমন হবে এক নজরে দেখে নিন। পাসপোর্টের সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি পিকচার হবে 270 বাই 349 আর সাইজ হতে হবে 14 KB। আর পাসপোর্টের যে ছবিযুক্ত অংশটা আছে এই পেজটা স্ক্যান কপিটা হবে 600 বাই 403 পিক্সেলের, সাইজ হতে হবে 60 KB এর মধ্যে। ঠিক আছে, নিবন্ধনের সময় এগুলি আপলোড করতে হবে। তো আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন কিভাবে সাবমিশন করবেন, আর ছবিগুলি এবং পাসপোর্টের স্ক্যান কপিটা কিরকম হবে তার নিচে নমুনা দেওয়া আছে বা স্যাম্পল দেওয়া আছে, আপনারা একদম নিচে গিয়ে স্যাম্পলগুলি দেখে নেবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এক নজরে। এখানে শুধু হাইলাইটসগুলি ছিল, মেন পয়েন্টগুলি আমি আলোচনা করেছি। এমন অনেকজন আছে, ধরেন আপনি আবেদন করবেন বা আপনার ভাই ব্রাদার অনেকে আছে যারা আবেদন করতে চায় বা বন্ধু বান্ধব, তো ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিবেন যাতে তারাও জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।